আকাশে উড়ছো পাখির মতো, কিংবা পাহাড় বেয়ে উঠে সাগরের নিচে ডুব দিয়েছো, তাও চোখ দিয়েই। আজ তোমাকে নিয়ে যাচ্ছি এমন এক যাত্রায় যেখানে কক্সবাজারের বালু নয়, থাকবে আকাশ, পাহাড় আর সাগরের গভীরতা। তৈরি তো? চলো শুরু করি। আমরা রওনা দিলাম কক্সবাজারের মূল শহর থেকে একটু দূরে কাঁকড়া বিচের দিকে। পায়ে হেঁটে চললাম সাগরের কিনারা ঘেঁষে, আর হঠাৎ চোখে পড়লো আকাশে উঠছে একটা মানুষ, প্যারাসেলিং। আমার মাথায় তখনই চিন্তা আসলো, একবার চেষ্টা করতেই হবে। বুকে দুপ দুপ করেছিল, কিন্তু মনে হচ্ছিল এই সুযোগ ছাড়লে আফসোস থেকে যাবে সারা জীবন। নিচ থেকে দড়ি টেনে দিল, আর কিছু বোঝার আগেই আমি আকাশে। সামনে সমুদ্র, নিচে সব পিঁপড়ার মতো ছোট ছোট মানুষ দেখাচ্ছে। উপরে ঠান্ডা বাতাস, বুকের ভেতর ভয় আর আনন্দ একসাথে কাঁপছিল। এটা কোনো সিনেমা না, বাস্তব। আমার চোখের সামনে, আমার শরীরে ঘটছে। মাত্র কয়েক মিনিটের ওড়াল, কিন্তু স্মৃতি থাকবে সারা জীবন। আমরা এখন আসি হিমচড়িতে। হিমচড়ির একদম পাশে আমরা খুঁজে পেলাম ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। বাহির থেকে দেখে বেশি কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে গিয়ে পুরো দুনিয়াটাই উল্টে গেল। আমি এখন সাগরের নিচে, চারপাশে মাছ, কোরাল রিফ, এমনকি একটা ডুবোজাহাজও চোখে পড়লো। ভয় লাগছিল, আবার আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল আমি সত্যি সাগরের গভীরে সাঁতার কাটছি। হিমচড়ি জায়গাটা এমনিতে বিখ্যাত, কিন্তু যার কারণে মানুষ বেশি আসে সেটা হলো সেই পাহাড়ি সিঁড়ি। প্রথমে মনে হলো আরে এই তো সহজ, কিন্তু সিঁড়ি আর শেষ হয় না। 10, 20, 30 হাঁপাতে হাঁপাতে উঠে গেলাম প্রায় শীর্ষে। পেছনে তাকিয়ে দেখি নিচে কক্সবাজার শহর, এক পাশে সাগর, আরেক পাশে পাহাড় আর বন। কাঁকড়া বিচ, প্যারাসেলিং, হিমচড়ি পাহাড়, বিহার, সাগর ভ্রমণ, এইসব জায়গায় একবার হলো ঘুরে দেখো। আর ভিডিও যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এনাম সিরিজ টিভিতে, আর আর শেয়ার করো তোমার ভ্রমণ পিপাসু বন্ধুদের সঙ্গে। জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো কেবল চোখে নয়, মনে গেঁথে যায়। তেমন একটা মুহূর্ত আমি আজ খুঁজে পেলাম। দর্শক শ্রোতা, আজকের ব্লগ এতটুকু পর্যন্ত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্ত আজকের দিনের মধ্যে যতগুলো স্পট আমরা ঘুরেছি সবকিছু দেখানোর চেষ্টা করছি। আজকের ব্লগ এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবসময় নাম সিরিজ টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।